नमो नमः तुलसी काननं जत्र जत्र पद्मवनानि च पुराणं पठनं जत्र तत्र सन्निहितं हरि ग्रंथेर प्रारंभे करी मंगलाचरण गुरु कृष्ण वैष्णव ए तीनेर शरण ए तीनेर शरणे हय विघ्न विनाशन कृपा करी मोर माथे धरह चरण श्रोता भक्तेर चरण धुई मुई करी पाने जिहाग्रे स्फुरुक जेन आमार कृष्ण चैतन्य नामे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम। मुखं शब्दे बोबा और पंगु शब्दे घोड़ा। एकटी बोबा सेও कथा बोलते पारे, एकटी पंगु सेও गिरिसम पर्वत आरोहण करते पारे यदि परमानंद माधवेर कृपा হয়। तार कृपा व्यतीत आमादेर एतटुकु चलार बलार करार कोनो क्षमता नेই। तो बाबा एखाने भक्तिर कृपा ना होले भगवानेर कृपा হয় না। তাই আজকে আপনারা সাধু সজ্জন ভগবানের প্রিয়জন ভক্ত আপনারা কৃপা করুন যেন আমার জিহা মরুপ্রাঙ্গণে কিছু কৃষ্ণ কথা গৌর কথা ভাগবতী কথা উদ্ভাসিত হয়। তো রাধে রাধে আমরা যে নিত্য নিত্য ভাগবত কথা শুনছি, কীর্তন কথা শুনছি, প্রসাদ আস্বাদন করছি, আমাদের আসল মুখ্য উদ্দেশ্যটা কি? এই যে আমরা নিত্য নিত্য করছি এর তো একটি কারণ আছে। তাহলে আমাদের মুখ্য উদ্দেশ্যটা কি? না আমাদের আত্মাটিকে আরো ঊর্ধ্বগতি করা। কিন্তু প্রকৃতপক্ষে কি আমাদের আত্মার ঊর্ধ্বগতি হচ্ছে? হচ্ছে তো? আপনাদের হচ্ছে, আমার হচ্ছে না। রাধে রাধে। কেন হচ্ছে না? না হচ্ছে না কারণ আমরা যে কর্মগুলো করছি কর্মগুলো বিধি অবলম্বন করে করছি না। এখন আপনারা বলবেন ভাগবত কথা আস্বাদন করব, কীর্তন কথা আস্বাদন করব, এর আবার কি বিধি অবলম্বন করতে হবে? শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্যে বললেন এই ভাগবতী কথা কীর্তন কথা আস্বাদন করতে হলে আগে আমাদের স্মরণ মনন করে করতে হবে। শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্যে বললেন তাহলে আগে আমাদের জানতে হবে কেমন করে স্মরণ মননটা করতে হয়। না আমরা করব কেমন করে? কেমন করে স্মরণ মননটা করতে হয় আপনাদের এখানে অনেকবার বলেছি, মনে আছে? মনে আছে? একটি গরুর উদাহরণ দিয়ে বলেছিলাম, একটি গরু যখন ঘাস খড় খায়, ঘাস খড় খাওয়ার পর তার যে গোবরটা আমরা পাই এটা কি সরাসরি পাই? পাই না। কেমন? দেখবেন গরুটি ঘাস খড় খেলো, খাওয়ার পরে সে যেটি খায় আবার নির্জনে দাঁড়িয়ে উগরিয়ে জাবর কাটে, তারপরে তার গোবরটা আমরা পাই। তদ্রূপ বলছে আমরা ভাগবত বাসরে যাই বা কীর্তন বাসরে যাই, যেটি শ্রবণ করলাম এটি আবার বাড়িতে গিয়ে নির্জনে গরুর মতো উগরাতে হবে, মানে স্মরণ করতে হবে আপনি কিটি শ্রবণ করে এলেন। এরপরে বলছে স্মরণ করতে হবে। স্মরণটা কেমন? না ধরুন একটি পুষ্প মালা যখন গ্রন্থন করা হয়, মালাতে কি পুষ্পগুলো এমনি থাকে? কেমন? একটি সূত্রীর দ্বারা একটি একটি পুষ্পকে গ্রন্থন করে মালাটা গ্রথিত করতে হয়। তদ্রূপ বলছে স্মরণ করার পর আমাদের যে হৃদয়গ্রন্থি আছে এই হৃদয়গ্রন্থিতে মালার মতো একটি একটি গাঁথতে হবে, তাহলে আমাদের শোনাটি সার্থক হবে। না হলে কোটি জন্ম যদি করে নাম সংকীর্তন তথাপি নাহি মিলে ব্রজের ব্রজেন্দ্র নন্দ।
আর এরপর বলছে আগে আমাদের আশ্রয়টি গ্রহণ করতে হবে। সে আশ্রয়টি কি না গুরু পদাশ্রয়। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে আর জি মরে অকারণ। আমাদের যদি আশ্রয়টি থাকে, আগামী দিনে পথ চলতে গিয়েও পথটা যদি ভুল হয়ে যায়, যার আশ্রয়ে থাকবো তিনি আমাদের ঠিক খোঁজ করে নেবেন। তাই আমাদের প্রথম ধাপ আশ্রয়টি গ্রহণ করতে হবে, সেটি হলো গুরু পদাশ্রয়। কেন না আমাদের এই দেহটা একটি অন্ধকারময় ভাণ্ড। এই অন্ধকারময় ভাণ্ডে গুরুদেব যতক্ষণ না মন্ত্রটি দিয়ে আলোটি জ্বেলে দিচ্ছেন, আমরা কিন্তু ততক্ষণ কিছুই দেখতে পাবো না। যেমন একটি কাঠের তৈরি নৌকাকে নদীতে ছেড়ে দিলে নৌকাটি চলতে পারে, নৌকাটি কি গন্তব্যস্থলে পৌঁছাতে পারে? পারে কি? আমাদের এই রূপনারায়ণ নদীতে একটি নৌকা ছেড়ে দেন, নৌকাটিকে বলুন তুমি কলিকাতার গঙ্গার ঘাটে গিয়ে দাঁড়াবে, যেতে পারবে? কেন না মাঝিবিহীন নৌকো চলতে পারে, চলতে পারে। কেমন চলবে না জোয়ার ভাটায় যেদিক খুশি চলে যাবে, গন্তব্যস্থলে পৌঁছাবে না। তদ্রূপ বলছে গোবিন্দের কাছে, ভগবানের কাছে যে আমরা দেহ তরণীখানা পেয়েছি, এই দেহ নৌকাখানা পেয়েছি, এই দেহ নৌকাটিকে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে হলে আমাদের গুরুরূপ কাণ্ডারির প্রয়োজন। আমাদের গন্তব্যস্থল কোনটি না আমাদের গন্তব্যস্থল হচ্ছে গোবিন্দ চরণ। আমরা যে যাই করি না কেন, যুবক বয়সে কত দেবদেবীর পুজো অর্চন করছি, তাদের জয়ধ্বনি দিচ্ছি। যেদিন আমাদের শেষের দিন উপনীত হয়, যেদিন আমাদের পঞ্চেন্দ্রিয় ষড়রিপু লোপ পেয়ে যায়, আমরা কি সেদিন কেউ বলি হে মনসামা উদ্ধার করে দাও, হে কালীমা উদ্ধার করে দাও, শীতলামা উদ্ধার করে দাও বলি? আমরা সেদিন কি বলি? হে গোবিন্দ আমার তো সব গেল, আমার পঞ্চেন্দ্রিয় ষড়রিপু লোপ পেয়ে গেল, এবার তুমি আমাকে উদ্ধার করে দাও। পায়খানা মেখে বসে থাকলে জম ছাড়বে? ছাড়বে না। কৃষ্ণ নাম করো জীবী আর সবে মিছে, পালাবার পথ নাই জমই আছে পিছে। সময় থেকে গুরুদেবের কাছে আশ্রয়টি গ্রহণ করে এই দেহ তরণীখানাকে গোবিন্দর চরণ প্রাপ্তি করতে হবে। এটাই হলো আমাদের মনুষ্য জীবনের মূল লক্ষ্য। তাই ভগবান গীতায় বললেন, আব্রহ্ম ভুবনালোকা পুনরাবৃত্তি নহুর্জন মামু পেত্তুতু কুন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। আব্রহ্ম ব্রহ্মলোক থেকে ব্রহ্মাকেও যাতায়াত করতে হচ্ছে। হে গোবিন্দ, আর আমি মনুষ্য জন্মটা চাই না, এই জন্মে তোমার কাছে করে না বললে নেবে? ভগবানের কর্ম না করলে ভগবানের কাছে পৌঁছানো যাবে? তাই দেহ তরণীখানাকে গোবিন্দ চরণ প্রাপ্তি করতে হলে গুরুদেবের কাছে আশ্রয়টি গ্রহণ করে তাঁর দেবত বস্তুটি আমাদের জপ কীর্তনটা করতে হবে। হাতে করো কাম, মুখে করো নাম। হাতের দ্বারা সংসারের কর্ম করতে হবে, বদনে তার নামটা করতে হবে। তাহলে দেহ তরণীখানাকে গোবিন্দ চরণ প্রাপ্তি করা যাবে। হরে কৃষ্ণ নামে জপয় বিরাম, যতক্ষণ দেহে রে তোর আছে রে তোর প্রাণ। হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, যতক্ষণ দেহে রে তোর আছে রে তোর প্রাণ। ও তোর দিনই চলে যাবে, সময় নাহি পাবে, দিনই চলে যাবে, সময় নাহি পাবে। নিকটে দাঁড়ায় সমনে, নিকটে দাঁড়ায় সমনে। হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, যতক্ষণ দেহে রে তোর আছে রে তোর প্রাণ। ছাড়য়ান আশা বিষয় পিয়াসা, ছাড়য়ান আশা বিষয় পিয়াসা। মুখে বল হরি হরি, মনেরই আনন্দে রাধা গোবিন্দের, মনেরই আনন্দে রাধা গোবিন্দের।
এসো গো ভজন করি, এসো গো ভজন করি। হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, যতক্ষণ দেহে রে তোর আছে রে তোর প্রাণ। হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, যতক্ষণ দেহে রে তোর আছে রে তোর প্রাণ। তুই এক্ষুনি আসছু বলে কি আবার গড়া থেকে গাইতে হবে? তুই ঘরের কাছের লোক, এত লোক আইল, তুই এত বেলা কেন আসুরু? শুন শুন, আর পরেরটা শুন, আর যা শোনার দরকার নেই। তো রাধে রাধে। এরপরে বলছে ভগবান পেতে হলে আমাদের আচরণ করতে হবে। আচরণের কথাগুলো আপনাদের অনেকবার বলেছি। ভগবান পেতে হলে আমাদের 5টি আচরণ করতে হয়। এই 5টি আচরণ কি? প্রথম বললেন অহিংসা, দ্বিতীয় বললেন অচর্য, তৃতীয় বললেন সত্যাশ্রয়ী, চতুর্থ বললেন সূচি, পঞ্চম বললেন সংযম। এই 5টি আচরণ করতে হবে। তাহলে প্রথম বললেন অহিংসা। হিংসা কার ধর্ম? হিংসা কার ধর্ম? পশুর। পশুর কাছে এখন আছে? কোথায় এসছে? মানুষের কাছে। তো ভগবান বললেন যে মনুষ্যের মধ্যে হিংসা আছে আমি তার পাশে নেই, আমি তার কাছ থেকে সহস্র যোজন দূর দিয়ে যাই। সহস্র যোজন, 1 যোজন মানে 4 ক্রোশ বা 8 মাইল। যে মনুষ্যের মধ্যে হিংসা আছে আমি তার কাছ থেকে 4000 ক্রোশ বা 8000 মাইল দূর দিয়ে যাই। রাধে রাধে। তাহলে ভগবান পাবো কিনা আমরা তো নিজেরাই বিচার করতে পারবো। তাহলে আমাদের প্রথম কর্তব্য এই মনুষ্য জন্মটা পেয়ে এই জন্মে এই দেহ তরণীখানাকে গোবিন্দ চরণ প্রাপ্তি করতে হলে এই দেহটা থেকে হিংসাটাকে আগে ঝেড়ে মুছে ফেলতে হবে। দ্বিতীয় বললেন অচর্য, চুরিবিদ্যা পরিত্যাগ করতে হবে। আমরা বিদ্যাসাগরের মেদিনীপুরের মানুষ। বিদ্যাসাগরের বর্ণ পরিচয়ে সকলে পড়েছি চুরি করা বড় দোষ, সকলে পড়েছি, কিন্তু আমরা প্রতিনিয়ত চুরি করছি। বলে এই আবার কেমন কথা? বলে হ্যাঁ বাবা, আমরা প্রতিনিয়ত চুরি করছি। আমরা যখন এখানে এসেছিলাম কেউ কিছু এনেছিলাম? কিচ্ছু আনিনি। আবার এখান থেকে যখন চলে যাব কিছু নিয়ে যেতে পারবো? তাহলে আমরা কিচ্ছু আনিনি, কিচ্ছু নিয়ে যেতে পারবো না। খোলা হাতে এসেছিলে খোলা হাতে যাবে, তবে কেন এত মায়া বিষয় বৈভবে। আমরা কিচ্ছু আনিনি, কিচ্ছু নিয়ে যেতে পারবো না। তাহলে এখানে যে খাচ্ছি, পড়ছি, দিব্যি আনন্দে আছি, শরীরটা হিষ্টবিষ্ট করছি, বলবন্ত করছি, এগুলো কার? সবই গোবিন্দের। মুখে বলি গোবিন্দের, বাড়ির কলাকান্দি পাকলে নিকাশির বাজার, গোবিন্দের যেই 3টি নকুলদানা তো সেই 3টি নকুলদানা, আবার 3টার জায়গায় 4টা পড়ে গেলে একটা কমিয়ে নিই। এই হচ্ছে আমাদের গোবিন্দ সেবা। ভগবান বললেন যাবৎ ভিয়েত জঠরং তাবৎ সত্যং হৃদেহীনাম অধিকং মন্যেত শস্ত্রেণ দণ্ডর মহতি। আমরা সংসারে যাহা রোজগার করি এই রোজগারের উদ্বৃত্তের ক্রিয়দাংশ আমাদের গোবিন্দ সেবায় দিতে হবে। ভগবানের সেবায় না দিলে আমাদের চৌর্যবৃত্তি হবে। চুরি করলে পাপ, পাপ হলে নরক প্রাপ্তি। একটি নরক নয়, আমাদের 84 নরক ভোগ করতে হবে। রাধে রাধে। তাহলে আমরা যাহা খাবো, যাহা পরবো, তাহা আমাদের ভগবানকে দিয়ে খেতে হবে, দিয়ে পড়তে হবে। চৌর্যবৃত্তিটা পরিত্যাগ করতে হবে, ভগবান পেতে হবে। তৃতীয় বললেন সত্যাশ্রয়ী, সত্যটা অবলম্বন করতে হবে। সত্যই সনাতন, সত্যই ব্রহ্ম। আমরা কোন ধর্মাবলম্বীর মানুষ? সনাতন ধর্মের মানুষ। যে ধর্মের অবলম্বনে আছি এই ধর্মের মানেটা কি এখন আমরা 3 ভাগ মানুষ জানি না। এই তো বললেন সনাতন ধর্মের মানুষ। সনাতন মানে কি? সনাতন মানে কি? আদি চিরন্তন সত্য। ধর্ম মানে যাহা ধারণ করে আছে। তাহলে সত্যকে যাহা ধারণ করে আছে তাই হলো সনাতন ধর্ম। আর সেই ধর্মাবলম্বীর মানুষ হয়ে আমরা সারাদিনে 100টা কথা বললে 99টা মিথ্যা কথা বলি।
আমরা বলছি সনাতন ধর্মের মানুষ, গোবিন্দ কৃপা হবে? আবার আমরা যে সনাতন ধর্মের মানুষ, হিন্দু বাঙালি, আমাদের আচার আচরণেও নেই, পোশাক পরিচ্ছদেও নেই। আমরা যে সনাতন ধর্মের মানুষ, হিন্দু বাঙালি, আমাদের জন্য একটি পোশাক বিন্যাস করে দেওয়া হয়েছে। আমরা সকলে পড়েছি, ক্লাস 3-4 পড়েছি, বাঙালির পোশাক কি আর মুসলমানের পোশাক নুঙ্গি ফতুয়া। তো এখন 100টা বাঙালি বাড়ি ঘুরে এলেও ধুতির প্রচলন নেই, প্রায় সকলে নুঙ্গি পড়ছে প্রায়। তাহলে মুখে বলছি সনাতন ধর্মের মানুষ, আচরণটা করছি কার? ইসলামের। গোবিন্দ কৃপা হবে? শুধু আচরণ, অন্য কিচ্ছু না। তো রাধে রাধে। আবার আমরা যে সনাতন ধর্মের মানুষ, হিন্দু বাঙালি, আমাদের একটি চিহ্নদ্বার আছে। কি দেখে চেনা যায় সনাতন ধর্মের মানুষকে? গলার তুলসীর মালা। এখন অনেকে বলছে, বলে এত তাড়াতাড়ি কি তুলসীর মালা পরব? এখন আমার জুহায় কত লোভ আছে, এটা ওটা খেতে হবে, হাড়কোড় চিবাতে হবে, আমার ফ্যাশন ভালো, ডিজাইন ভালো, বিউটি পার্লারে যাই, এত তাড়াতাড়ি তুলসীর মালা পরলে কে কি বলবে? লজ্জা লাগবে। বলছে না, তুলসীর হার জেনা পরে ছাড়, জমালয়ে বাস্তার। সনাতন ধর্মটা অবলম্বন করে যিনারা আমাদের তুলসীর মালাটা না পরবেন, তাকে জমালয়ে যেতে হবে, যেতে হবে, যেতে হবে, কোনো ক্ষমা নেই। এই মালাটার এত ক্ষমতা, আমাদের জীবনটা পদ্মপাতার বাড়ির মতো টলমল টলমল করছে, কোন মুহূর্তে গড়িয়ে পড়বে। আর এই মালাটা থাকতে থাকতে যদি আমাদের ধাম প্রাপ্তিটা হয়, আমাদের বৈকুণ্ঠ চরণ প্রাপ্তি হবে। নিতাই গৌর হবে। তো রাধে রাধে। তাহলে সত্যতা তখনই অবলম্বন হবে, আপনি কাউকে কথা দিলেন, কথা যদি না রাখতে পারেন, সত্য বলে অবলম্বন হবে? তাহলে আমরা যেদিন মাতৃ জঠরে ছিলাম, ঊর্ধ্বপদ হেডমুন্ডে, আমাদের প্রতিনিয়ত গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ হতো। আমরা গোবিন্দকে বলেছিলাম, হে গোবিন্দ, এই মাতৃ জঠর যন্ত্রণা, কৃমিকীটের জঠর যন্ত্রণা সহ্য করতে পারছি না, এখান থেকে তুমি তাড়াতাড়ি আমাদের মুক্ত করে দাও। হস্ত দাও, সেবা করব, নয়ন দাও, শিবদন দর্শন করব, মুখগহর দাও, নাম করব, চরণ দাও, লীলাভূমি দর্শন করব। একটি একটি করে অঙ্গ প্রত্যঙ্গ চেয়ে নিয়েছি। আর চেয়ে নিয়ে যেদিন আমরা ভূমিষ্ঠ হয়েছি, উয়া উয়া করে কেঁদে উঠেছি, আমরা সব মায়ার মধ্যে আবদ্ধ হয়ে গিয়েছি। মায়া ভগবানের মায়া, ত্রিগুণাত্মিক মায়া। গীতায় বললেন, সপ্তম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে বললেন, দৈবী হেস্যা গুণময়ী মম মায়া দুরাত্ময়া মা মেব যে প্রবদ্ধন্তে মায়া মেতাং তরন্তিতে। আমার ত্রিগুণাত্মিক মায়া, এই মায়া অতিক্রান্ত করার ক্ষমতা কারোর নেই। কার আছে? না মা মেব যে প্রবদ্ধন্তে মায়া মেতাং তরন্তিতে। যে আমার প্রতিনিয়ত জপ কীর্তন স্মরণ মনন ভজনটা করছে, একমাত্র সেই পারে আমার এই মায়া থেকে অতিক্রান্ত হতে। তাহলে মাতৃ জঠরে যখনই ডেকেছি তখনই দর্শন পেয়েছি। মাতৃ জঠরটা কত নোংরা জায়গা, কৃমিকীট মলমূত্রে ভর্তি। সেখানে যখনই ডেকেছি দর্শন পেয়েছি। আর এখানে এসে এত সুন্দর জায়গা, এত করে ডাকছি, দর্শন পাচ্ছি কেন? না মাতৃ জঠরে আমাদের পাটা ছিল ওপর দিকে, মাথাটা ছিল নিচের দিকে। জন্মের পর উল্টো, জন্মের পর মাথাটা হয়েছে ওপর দিকে, পাটা হয়েছে নিচের দিকে। এই উঁচু মাথা সাধুগুরু বৈষ্ণব ভগবানের চরণে নেওয়াবো? বিবেকে বাঁধে শিক্ষিত সমাজ, আজকাল আমরা প্রণামটা ভুলে গেছি। শিক্ষিত সমাজে বেশিরভাগ প্রণামগুলো দেখেছেন কেমন? স্ক্রিন টাচ মোবাইল, কপালে স্পর্শ করে, মুখে স্পর্শ করে, মানে এক আঙুল দিয়ে ভগবানকে বলছে তোকে দেখে নেব, দেখে নেব। এই হচ্ছে আমাদের বাঙালি। এরা ধর্ম মানে না, ভগবান মানে না। বেশিরভাগ বলে ভগবানকে আমি করি তো আমি খাই, ভগবানকে আমায় খাইয়ে দে। তো রাধে রাধে। অহংকার করতে গিয়ে কেউ স্থান পায়নি। আমরা এখানে সকলে গণা দিন নিয়ে এসেছি। আমাদের জীবনের পাতা থেকে একটি একটি করে দিন খসে যাচ্ছে। কোন মুহূর্তে শেষের পাতায় পৌঁছে যাব আমরা কিন্তু নিজেরাও কেউ জানি না। এখান থেকে বাড়ি ফিরতে পারবো কিনা কোনো গ্যারেন্টি নেই। কোথায় স্টপেজটা হবে, এখানে হবে কি রাস্তায় হবে কি বাড়িতে হবে। অতএব আমাদের যে কটি দিন চলে গেছে যাক, আর যে কটি দিন আছে তার নাম গুণকীর্তন করে, বদনে হরিবোলটা বলে, সত্যতা অবলম্বন করে আমাদের ইহধাম ছেড়ে চলে যেতে হবে। বদনে আমাদের হরিবোলটা বলতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।
এরপরে বলছে সত্যাশ্রয়ী, সত্যটা অবলম্বন করতে হবে, সত্যই সনাতন, সত্যই ব্রহ্ম। তো রাধে রাধে। এরপরে বলছে সুচিতা, সুচিতা অবলম্বন করতে হবে ভগবান পেতে হলে। সুচিতাটাকে দুভাগে ভাগ করা হয়েছে, বাহ্যিক সূচি, অভ্যন্তর সূচি। বাহ্যিক সূচিটা কি না, আমাদের পরিধেয় বস্ত্রটা পরিষ্কার পরিচ্ছন্ন ধৌত হবে। কেন না, পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র না পরলে গোবিন্দ ভজনে মনটা বসানো যাবে না। আর অভ্যন্তর সূচিটা কি না, অভ্যন্তর সূচিটা হচ্ছে আপনাকে অপরের শুভচিন্তা শুভকামনা করতে হবে, নিজের না। আপনি যদি অপরের শুভচিন্তা শুভকামনা করেন, আপনার চিন্তা গোবিন্দ করবে, আপনার চিন্তা আপনাকে করতে হবে না। তাই ভগবান গীতায় বললেন, নবম অধ্যায়ের 22 শ্লোকে বললেন, অনন্যাশ্চিন্ত যুক্তামাং যে জনাপর্যুপাসতে তেসাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। অনন্য চিন্ত, আমার চিন্তা ছাড়া যে অন্য চিন্তা করে না, আমি তার বোঝাটা বই। তাহলে একটা প্রশ্ন আসতে পারে, আমরা কি বিভিন্ন দেবদেবীর ভজন সাধন করব না? প্রশ্ন আসতে পারে। তো করুন না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। গীতায় বললেন, চতুর্থ অধ্যায়ের 11 নম্বর শ্লোকে বললেন, যে যথামাং প্রবদ্ধন্তে তাংস্তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। ওইদিকে মুখ করো, আরেকজন ঢুকে যায়। চন্দন এখানে চল, একটু এগিয়ে গিয়ে আসেন তো বাবা, একটু সংকট জায়গা, সকলের বসার জায়গার ব্যবস্থা করতে হবে। বাবা এগিয়ে এসো, এগিয়ে এসো। যা উত্তম এখানে চলে, উত্তম এখানে সব রেডি আছে। তো রাধে রাধে। তাহলে অনন্য চিন্তা, আমার চিন্তা ছাড়া যে অন্য চিন্তা করে না, আমি তার